2012 সালে 13 বছরের একটা ছেলে তার অতিরিক্ত লাজুক স্বভাবের কারণে অন্যদের সঙ্গে কথা বলতে পারতো না। তাই সে তার ক্যামেরার সঙ্গে কথা বলা শুরু করলো। সে জানতো না যে এই সিদ্ধান্তই একদিন তাকে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার বানিয়ে দেবে। এটাই ইউটিউবের রাজা মিস্টার বিস্টের গল্প। আমি পেরেছি! আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি! এটা অসাধারণ! 7ই মে 1998 সালে জেমস স্টিফেন ডোনালসন আমেরিকায় জন্মগ্রহণ করেন। সবাই তাকে ভালোবেসে জেমি বলে ডাকত। তার বাবা মা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সক্রিয় দায়িত্বে ছিলেন। জিমির শৈশব ছিল অনেক কষ্টে ভরা। তার বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া হতো, যার ফলে 2007 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর তার মা একাই তাকে ও তার ছোট্ট ভাইকে বড় করে তোলেন। শুরু থেকে জিমির ভেতরে ছিল এক ধরনের পাগলাটে একাগ্রতা। যে কোনো বিষয়ের তার আগ্রহ জন্মালে সে সেটাকে ছাড়ত না। 10 বছর বয়সে এই আগ্রহ পরিণত হয় বেসবলের প্রতি। যদিও এটা ছিল টিম স্পোর্ট, জিমি ছিল ভীষণ অন্তর্মুখী। মানুষের ভিড়ে সে অস্বস্তি বোধ করত। বেসবলের মাঠে সে প্রায় নিজের টুপি মুখের ওপর নামিয়ে রাখত। জিমির কোনো বন্ধু ছিল না, আর তার মা প্রায়ই ডিউটিতে থাকতেন। তাই ঘরে সময় কাটানোর জন্য তার কিছু একটা প্রয়োজন ছিল। তখনই সে একটি ওয়েবসাইট খুঁজে পায় যেখানে সাধারণ মানুষ নিজেদের বানানো ভিডিও শেয়ার করত। সেই ওয়েবসাইট ছিল ইউটিউব। ইউটিউবে সে গেমারদের মাইনক্রাফট ও কল অফ ডিউটি খেলতে দেখা শুরু করে। আর অল্প সময়ের মধ্যেই ইউটিউবের প্রতি সে এতটাই আসক্ত হয়ে যায় যতটা আগে বেসবলের প্রতি ছিল। ঠিক তখনই তার বন্ধুত্ব হয় ক্রিস টাইসনের সঙ্গে, যেও ইউটিউব খুব পছন্দ করত। পরে 2 বছর ধরে তারা যখনই মিলত তাদের আলোচনা হতো শুধু ইউটিউবকে ঘিরে। 12 বছর বয়সে জিমি দেখল তার প্রিয় উইডিজ গেমার নিজের চাকরি ছেড়ে দিয়ে পুরো সময় ইউটিউব হয়ে গেছে। সেই দিনই জিমির উপলব্ধি হলো যে প্ল্যাটফর্মটিকে সে এত ভালোবাসে আর সেটাই তার ভবিষ্যতের ক্যারিয়ার হতে পারে। তাই সে নিজের একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিল। প্রথমবার জিমি যখন এক্সবক্সে অ্যাকাউন্ট তৈরি করলো তখন তাকে একটি র্যান্ডম ইউজার নাম দেওয়া হলো মিস্টার বিস্ট 6000। সে নিজের ইউটিউব চ্যানেলও সেই নামেই খুলল। পরে 6000 বাদ দিয়ে শুধু মিস্টার বিস্ট নাম রাখলো। শুরুর দিকে মিস্টার বিস্ট গেমিং ভিডিও বানাতো, তবে নিজের মুখ দেখাতো না। তারপর সে ওপিনিয়ন ভিডিও বানানো শুরু করলো, যেখানে স্ক্রিনে গেম প্লে চলতো আর সে নিজের অন্য বিষয়গুলো নিয়ে নিজের মতামত দিত। ধীরে ধীরে সে জনপ্রিয় ইউটিউবারদের কৌশল ও আয়ের বিশ্লেষণ করা ভিডিও তৈরি করতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো, যেখানে মিস্টার বিস্ট সামনাসামনি নিজেকে প্রকাশ করতে পারত না, ক্যামেরার সামনে সে খুব সহজেই নিজের আসল রং দেখাতে পারত। 15 বছর বয়স পর্যন্ত তার জীবন স্বাভাবিকভাবেই চলছিল, বেসবল খেলা আর ইউটিউব ভিডিও বানানো। কিন্তু একদিনই সব কিছু পাল্টে গেল। সে লক্ষ্য করল তার ওজন দ্রুত কমছে এবং পেটে তীব্র ব্যথা হচ্ছে। পরে ডাক্তাররা তাকে ক্রোনস ডিজিজ বলে এক গুরুতর অসুখের কথা জানালেন, যা তার শরীরকে খুব দুর্বল করে ফেলল। সেই কারণে তাকে তার সবচেয়ে প্রিয় খেলা বেসবল চিরদিনের মতো ছেড়ে দিতে হলো। বিস্টের মন ভেঙে গিয়েছিল, কিন্তু এই অসুখ তাকে ইউটিউবে আরও কঠোর পরিশ্রম করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করল। আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম, আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী 7টা দিন এখানে কাটানোর পরে। এই সময় তার মা কিছুই জানতেন না যে সে ইউটিউব ভিডিও বানাচ্ছে। আসলে যখন সে ঘরে বসে ভিডিও করত, তার মা ভাবতেন সে কম্পিউটারে বন্ধুদের সঙ্গে কথা বলছে। মিস্টার বিস্ট নিজের উইন্ডোজ ফোন দিয়ে 480p রেজলিউশনের ভিডিও রেকর্ড করত, আর তার ভাইয়ের পুরনো ল্যাপটপে সেগুলো এডিট করত। কিন্তু খুব দ্রুতই সে বুঝলো ভালো ভিডিও বানাতে হলে তার ভালো সরঞ্জামের প্রয়োজন। তাই সে পুরো 1 বছর ধরে প্রতিটি ডলার জমিয়ে ল্যাপটপ, মাইক্রোফোন আর লাইটের মতো বেসিক জিনিসপত্র কিনল। সে তার বাবা মাকে বারবার জ্বালাতন করত। অবশেষে তারা তাকে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে দিল। উন্নত গিয়ার পাওয়ার জন্য সে IRL মানে ইন রিয়েল লাইফ ভিডিও বানানো শুরু করলো। এসব ভিডিওতে সে আর কিসমিলে স্কিট করত, যার একটাই উদ্দেশ্য ছিল মানুষকে বিনোদন দেওয়া। তখনও পর্যন্ত মিস্টার বিস্ট
ইউটিউব শুরু করেছে 7 বছর হয়ে গেছে, কিন্তু সাফল্য তখনও তার কাছে ধরা দেয়নি। যেটা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেটা ছিল তার দুর্দান্ত একাগ্রতা। সে ভাবত হয় সে হবে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার, না হলে সারা জীবন চেষ্টাই করে যাবে। কিন্তু তার মায়ের ভাবনা ছিল একেবারেই আলাদা। যখন তার বয়স 17 হলো, সে মাকে জানালো যে সে কলেজ ছেড়ে দিয়ে পুরো সময় ইউটিউব কাজ করতে চায়। তার মা স্পষ্ট জানিয়ে দিলেন, যদি বাড়িতে থাকতে চাও তাহলে কলেজে যেতেই হবে, নইলে বাড়ি ছাড়তে হবে। আর কোনো উপায় না দেখে জিমি কলেজ যাওয়ার ভান করলো, কিন্তু আড়ালে গিয়ে ইউটিউব ভিডিও বানাতো। 2015 সালে মিস্টার বিস্ট এমন সব অদ্ভুত ভিডিও বানানো শুরু করলো যেগুলো বানাতে ভীষণ পরিশ্রম লাগতো। যেমন প্লাস্টিকের ছুরি দিয়ে টেবিল কাটার চেষ্টা করা, যে কাজটা ভীষণ কঠিন এবং ফলাফলও বেশ আলাদা হতো। কলেজের প্রথম মাসেই সেই ভিডিওগুলো ভালো পারফর্ম করতে শুরু করলো, আর তার আয় এতটাই বেড়ে গেল যে সে নিজের মতো করে থাকতে শুরু করলো। যেমন মিস্টার বিস্টের মতোই সুন্দর পিচাই আর অরবিন্দ শ্রীনিবাসকেও সফল হতে বাড়ি ছাড়তে হয়েছিল। একদিন ক্রিস আর মিস্টার বিস্ট ন্যারুতো নামের একটি শো দেখছিল, যেখানে প্রায় 700 এপিসোড ছিল, আর মিস্টার বিস্ট সেটি দেখা একেবারেই বন্ধ করতে পারছিল না। তখনই তাদের মাথায় এলো একটি ভিডিওর আইডিয়া, যে তারা এই সিরিজ একটানা দেখে শেষ করার সময় ভিডিও শ্যুট করতে পারবে। সে ক্যামেরা অন করলো আর 1 থেকে 1 লাখ পর্যন্ত গোনা শুরু করলো। পুরো গোনাটা শেষ করতে তার 40 ঘন্টা লেগে গেল। আর যখন সে সেই ভিডিও ইউটিউবে আপলোড করলো, তখন অবিশ্বাস্য কিছু ঘটে গেল। তার করা কাজটা এতটাই আলাদা ছিল যে ভিডিও মাত্র 5 দিনে 5 মিলিয়ন ভিউ পেয়ে গেল। 400রও বেশি ভিডিও আপলোড করার পর অবশেষে মিস্টার বিস্টের একটি ভিডিও ভাইরাল হলো। এটাই সেই মুহূর্ত ছিল যখন সে বুঝলো ইউটিউবে সফল হতে হলে তাকে ভীষণ আকর্ষণীয় আর অবিশ্বাস্য কাজ করতে হবে। Whoa, that has 5 million views? Saran Wrap has 3? Oh yeah, I know what I'm doing. আরেকটা ভিডিওতে সে একটি মাইক্রোওভেনের ভেতরে আরেকটি মাইক্রোওভেন রাখলো, সেটি অন করলো, এমনকি প্লাস্টিকের কাপ দিয়ে একটি কেল্লাও বানালো। এইসব ভিডিওর কারণে 2017 সালের মধ্যে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 0 থেকে বেড়ে জাদুকরি 1 মিলিয়নে পৌঁছে গেল। এই সময়ে সে প্রথম ব্যান্ড ডিল পেল। কুইট তাকে $5,000 অফার করলো। মিস্টার বিস্ট পাল্টা প্রস্তাব দিল, আরও $10,000 চাইল। প্রতিশ্রুতি দিল ভিডিও ভাইরাল হবে। সৌভাগ্যক্রমে ব্যান্ড রাজি হয়ে গেল, আর সেই টাকা দিয়ে মিস্টার বিস্ট এমন কাজ করলো যা আর কোনো ইউটিউবারও ভাবতে পারতো না। সে রাস্তায় বেরিয়ে যত গৃহহীন মানুষদের সঙ্গে দেখা করলো, সবাইকে পুরো $10,000 করে দিল। ক্রিস সেই মুহূর্তগুলো রেকর্ড করলো, আর ভিডিও আপলোড হতেই তা ভাইরাল হয়ে গেল। এই সাফল্য দেখে আরও অনেক ব্যান্ড মিস্টার বিস্টের সঙ্গে যুক্ত হলো, আর তাদের দেওয়া টাকা দিয়েই এই দান করার সিরিজ চালু রাখলো। আরেকটা ভিডিওতে সে এক পিৎজা ডেলিভারি বয়ের হাতে $10,000 তুলে দিল। এমনকি এক ভিডিওতে সে নিজের মাকে $1 লাখ দিল, যাতে তিনি তার বাড়ির ঋণ শোধ করতে পারেন। মিস্টার বিস্টের কৌশল ছিল একদম সোজা। এক ভিডিও থেকে যা আয় হতো সব পরের ভিডিওর অংশকারীদের দান করে দিত। কোনো বিশেষ কারণ ছাড়াই $10,000 থেকে $20,000 দিয়ে দেওয়া এতটাই আলাদা আইডিয়া ছিল যে মানুষ ক্লিক না করে থাকতে পারতো না। যাদের দরকার ছিল তাদের প্রতিক্রিয়া আর তাদের সৌভাগ্য দর্শকদের ভেতরে এক ধরনের ভালো অনুভূতি জাগাতো। আর তাই এই ভিডিওগুলো এত ভাইরাল হতে লাগলো। প্রতিটা ভিডিওর সাফল্যের সঙ্গে মিস্টার বিস্ট ইউটিউবের অ্যাড রেভিনিউ আর ব্যান্ড ডিল থেকে আরও বেশি আয় শুরু করলো, যেটা দিয়ে সে আরও দুর্দান্ত ভিডিও বানাতে পারলো। আসলে মিস্টার বিস্ট এক অপ্রতিরোধ চক্র ভেঙে ফেলেছিল। 2018 সালে মিস্টার বিস্ট তার স্ট্যান্ড ভিডিওকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গেল। যেখানে 1 বছর আগে সে টেবিল কাটছিল বা 1 লাখ পর্যন্ত গুনছিল, সেখানে এখন সে $1,000 ঢালতে শুরু করলো। আরও এক ধাপ এগোনো স্ট্যান্ডে, কিংবা টানা 24 ঘন্টা জলের নিচে থাকা। সে একটি নতুন ভিডিও ফরম্যাটও শুরু করলো, চ্যালেঞ্জ। এসব ভিডিওতে মানুষকে মজার টাস্ক দেওয়া হতো, আর যে জিততো সে পেত বড় পুরস্কার। যেমন সবচেয়ে বেশি সময় ধরে ল্যাম্বরগিনি ছুঁয়ে থাকতে পারলে পুরো গাড়ির মালিক হওয়া। এইভাবেই এক ভিডিওতে সে বিজয়ীকে প্রাইভেট জেট অফার করলো। সবচেয়ে মজার ব্যাপার হলো মিস্টার বিস্টের অনেক বন্ধু, যেমন চ্যান্ডেলার, কার্ল আর নোলাল, এইসব ভিডিওতে অংশ নিতে শুরু করলো। তারা যত বেশি জনপ্রিয় হতে লাগলো, দর্শকদের পুনরায় ফিরে আসার সংখ্যাও বাড়তে লাগলো।
2018 সালের মধ্যে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 3 মিলিয়নে পৌঁছে গেল। কিন্তু মিস্টার বিস্ট জানতো তার থাম্বনেলগুলোতে এখনও অনেক উন্নতির দরকার আছে। এগুলো ছিল কাঁচা, কোনো বিশেষ কৌশল ছাড়া। তাই সে তার থাম্বনেলে শক্তিশালী মনতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা শুরু করলো। উদাহরণস্বরূপ, এক ভিডিওতে সে টানা 24 ঘন্টা একান্ত কারাবাসে কাটিয়েছিল। সেই ভিডিওর থাম্বনেলেই সে ঝামেলাহীন ক্লিক ফরম্যাট ব্যবহার করলো, যা স্বয়ংক্রিয়ভাবে দর্শকের দৃষ্টি মূল চরিত্রের দিকে টেনে নেয়। এখানে সে ছোট্ট বনাম বড় কৌশল ব্যবহার করছিল, যেখানে একটি জিনিস খুব ছোট্ট আর একটি খুব বড়। সেই ভিডিওতে সে বিশ্বের সবচেয়ে বড় লোগো টাওয়ার বানাচ্ছিল, তাই সে টাওয়ারটিকে পেছনে রেখেছিল আর নিজেকে সামনে পজিশন করেছিল। এতে মানুষের মস্তিষ্কে একজন মানুষের গড় আকারের একটি নির্দিষ্ট ছবি থাকে। তাই যখন টাওয়ারটাকে মানুষের থেকে অনেক গুণ বড় দেখা যায়, তখন আমাদের মস্তিষ্ক হঠাৎ চমকে ওঠে, যা দর্শকদের থাম্বনেলে ক্লিক করতে বাধ্য করে। কিন্তু মিস্টার বিস্ট জানতো ইউটিউবে সফল হতে হলে শুধু মানুষকে থাম্বনেলে ক্লিক করানোই যথেষ্ট নয়। যদি মানুষ ক্লিক করার পরে ভিডিও শেষ পর্যন্ত না দেখে, তাহলে ভিডিও ব্যর্থ হয়ে যায়। তাই তিনি একটি দুর্দান্ত মিনিট বাই মিনিট স্ট্র্যাটেজি বানালেন, যাতে দর্শক শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকে। পরবর্তী কয়েক বছরে সে তার হেলদি চকলেট ব্যান্ড ফেস্টিভ্যাল চালু করলো, একটি ইউটিউব অ্যানালিটিক টুলস বানালো, আর 2024 সালে 300 মিলিয়ন সাবস্ক্রাইবার ছুঁয়ে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হয়ে উঠল। সংক্ষেপে বললে মিস্টার বিস্ট তার সাফল্যের শিখরে পৌঁছে গেল। কিন্তু এখানেই গল্পে এলো বড় টুইস্ট। 2024-এর মাঝামাঝি সময়ে তার এক প্রাক্তন কর্মচারী ডসন ফিঞ্চ তাকে উন্মোচিত করার দাবি নিয়ে সামনে এলো এবং দুটি চমকপ্রদ ভিডিও বানালো। এই ভিডিওগুলোতে মিস্টার বিস্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হলো, যেমন সে নাকি ভিডিওগুলোতে কম্পিউটার জেনারেট গ্রাফিক্স ব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করত। আরেকটি অভিযোগ ছিল যে মিস্টার বিস্টের ফিনালথ্রপি চ্যানেলে বহু ডোনেশন ও চ্যারিটি আসলে ভুয়া। এমনকি দাবি করা হলো তার চ্যালেঞ্জ আর প্রতিযোগিতার ভিডিওতে যে বিশাল অঙ্কের পুরস্কারের কথা বলা হতো, আসলে বিজয়ীরা সেই টাকাই পেতই না। এই দুই ভিডিওর ভিউ সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেল এবং পুরো ইউটিউব কমিউনিটিতে তুমুল আলোড়ন পড়ে গেল। এরপর মিস্টার বিস্টের ভিডিওতে লাখ লাখ ডিসলাইক আসতে শুরু করলো। বড় বড় ব্যান্ড তাদের কোটি কোটি টাকার চুক্তি বাতিল করে দিল, আর হ্যাচ বয়কট মিস্টার বিস্ট এক্স টুইটারে ট্রেন্ড করতে লাগলো। সবাই ভাবতে লাগলো এবার বোধ হয় মিস্টার বিস্টের পতন শুরু হলো। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। এই অবস্থায় অন্য কোনো ক্রিয়েটার ভেঙে পড়তো, কিন্তু মিস্টার বিস্ট ধৈর্য দেখালো। সে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দিল না। কিছুদিন পর সগি সিরিয়াল নামে একটি ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও বানালো, যেখানে ডসনের বেশিরভাগ অভিযোগই মিথ্যা প্রমাণিত হলো। যেমন ডসন বলেছিল এই ভিডিওতে মিস্টার বিস্ট কম্পিউটার জেনারেট শেডার ব্যবহার করছে, কিন্তু প্রমাণ হলো শেডারটি আসল ছিল। এরকম আরও অনেক অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। কয়েক সপ্তাহ পর মিস্টার বিস্ট নিজেও 2 ঘন্টার একটি পডকাস্ট করলো। সেখানে সে একে একে প্রতিটি অভিযোগের জবাব দিল, কোনো কিছু লুকানোই ছাড়াই। যে ভিডিওগুলোতে করা দান চ্যারিটি সত্যি বাস্তব, এইসব প্রমাণের জন্য ডসন পুরোপুরি ইন্টারনেট থেকে উধাও হয়ে গেল। আর মিস্টার বিস্ট আবার তার ফ্যানদের আস্থা ফিরে পেল এবং তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকট সফলভাবে পার করল। আজ মিস্টার বিস্টের মোট সম্পদ $1 বিলিয়নেরও বেশি। ইতিমধ্যে অ্যামাজন প্রাইমের জন্য $100 মিলিয়ন শো বানিয়েছে। আর কোনো সন্দেহ নেই যে আমাদের প্রজন্মের সবচেয়ে বড় এন্টারটেইনার হওয়ার পথে। কিন্তু সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো এই সব শুরু হয়েছিল এক ছেলেকে দিয়ে, যে জনসমুখে দুটো শব্দ বলতেও ভয় পেত। এটাই ছিল মিস্টার বিস্টের গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমি পরামর্শ দেব আপনি এই পরের ভিডিওটা অবশ্যই দেখুন।